আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে 103টে অমৃত কাল যে আমাদের রয়েছে, অমৃত স্টেশন রয়েছে, সে তার উদ্ঘাটন করেছেন। কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া, সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন। 4 কোটি টাকা খরচ ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম। হ্যাঁ, কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে একটা স্টেশন হবে এখানে ডেভেলপ। হ্যাঁ, ও তো আগে স্যাংশন হয়ে গেছে ওটা, এটার এখন নতুন করে স্যাংশন করা হবে। না, কাজ চলছে, কাজ এখন সারা ভারতবর্ষে কাজ চলছে, সেহেতু খুব ফাস্ট গতিতে কাজ করা যাচ্ছে না, কেননা এত কাজ একসঙ্গে এত ফাস্ট করা যায় না। তো দীর্ঘ মেয়াদি কাজ, সময় একটু লাগবে, কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট মেইনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে, সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে। কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না, পরিস্থিতি এরকম, দেশের অবস্থা ছিল, বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে, তো সেখানে তো সময় লাগবেই। রেলের অনেক উন্নয়ন থেমে আছে, জমি জটে বা নানান সমস্যা রাজ্য সরকারের সাথে বিভিন্ন কারণে আটকে যাচ্ছে কাজ। আমার লোকসভার কথা বলি, যে লোকসভাতে বনগাঁ টু পোড়ামহিষতলা স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তিনি স্যাংশন করেছেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট যে জমি অ্যাকুইজিশন সেটা করে দিতে পারছে না। বনগাঁ টু পেট্রাপোল টু বাগদা যে রেল, তার যে জমি, সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না। মসলান্দপুর টু স্বরূপনগর যে জমি, সেই জমি অতিক্রম করে দিতে পারছে না। এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা, আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা। ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্সের জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। স্টেট গভর্নমেন্টের উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা, এই ল্যান্ড অ্যাক্রোচমেন্টে আমাদের সহযোগিতা। নবদ্বীপের আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন সম্পূর্ণ হয়ে পড়ে আছে, সেখানে উদ্বোধন করা হচ্ছে না বা রেল চালানো হচ্ছে না। বারবার সেখানে কাজ হচ্ছে আর সেই জায়গাটা আবার অকুপাই করছে, আবার গিয়ে রেল দিয়ে ভাঙছে। জগন্নাথ দা আজকে বলেছেন এ বিষয়ে, তো আমি তো বললাম যে এরকম আমার লোকসভাতে যেমন, তো ওনার লোকসভাতেও এই একটা বড় যেখানে রেল লাইন হয়ে পড়ে রয়েছে, এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? স্টেট গভর্নমেন্টের সম্পূর্ণ আমি মনে করি যে একটা অকর্মণ্য গভর্নমেন্ট, শুধু সরকারের আসার জন্য এদের সরকার চালানো, বাকি জনসাধারণের জন্য যে ডেভেলপমেন্ট করা তার কোনো চিন্তা ভাবনা নেই। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নবদ্বীপে যে ব্রিজ সেতু করা হয়েছে ভাগীরথী নদীতে রেলে, সেখানে সেতুটা আগে কেন নির্মাণ হয়ে গেল, কেন জমি আগে সংগ্রহ করা হলো না? জমি সংগ্রহ করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই রেল পরিষেবা। তো এটা কার দোষ? অবভিয়াসলি স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন, ফেডারেল স্ট্রাকচার মেনটেন করেনি, তাই হচ্ছে। স্টেট গভর্নমেন্টের উচিত প্রথমে জমি অতিক্রমণ করে দেওয়া, জমি অতিক্রমণ করার পরে সেখানে প্রজেক্ট সিলেক্ট। তো সেখানে আজকে একটা প্রসিডিওর হলো, যে প্রসিডিওরে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালি কোনোভাবে সেই জমি অতিক্রমণ করে দেওয়া হলো না, যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শুরু হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু দেখা গেল যে বাস্তবে কিছু হলো না। এই ভুয়ো পদ্ধতিতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, একটা অরাজকতা, একটা পুরো অকর্মণ্য সরকার, যে সরকারের কোনো রকম মানুষ সেবার জন্য কোনো লক্ষ্য নেই, শুধু সরকার চালাবে বলে সরকার গঠন করতে। আমি বারবার একটা কথাই বলছি।
তার পার্শ্ববর্তী অঞ্চলে যে হকাররা ছিল যারা অথবা তাদের পুনর্বাসনের জন্য রেলের তরফ থেকে কি চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে? একটা কথা বলি, এদের পুনর্বাসনের জন্য রেল যতটুকু চিন্তা করবে তার চাইতে বেশি চিন্তা করা উচিত স্টেট গভর্নমেন্ট। কারণ এই লোকগুলো কার কথায় এসে রেলের পাশে বসে পড়বে? কি রেলের জায়গায় তো কারোর বসার কথা নয়। হঠাৎ করে কোথা থেকে এসে রেলের জায়গা ফাঁকা পেলাম, রেলে বসে পড়লাম। আর রেলেরই দায়িত্ব আবার তাদের পুনর্বাসন দেওয়া। এই প্রশ্নের আমি মনে করি কোনো ভ্যালু নেই। কিন্তু তারা তো দীর্ঘদিন ধরে এই জায়গায় থেকে তাদের স্টেট গভর্নমেন্টের দায়িত্ব এদের পুনর্বাসন দেওয়া। স্টেট গভর্নমেন্টের রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বিশেষ করে রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আছে স্টেট গভর্নমেন্টের। এই মন্ত্রণালয়টা আছে এখন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে এত পুনর্বাসন কারা দেবে? স্টেট গভর্নমেন্টই তো দেবে পুনর্বাসন। রিহ্যাবিলিটেশন তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, রেলের আন্ডারে নাকি রিহ্যাবিলিটেশন? তো স্বাভাবিক ব্যাপার।